ভূত, প্রেত, জিন কাদেরকে বলি? সেই ভূত, প্রেত, জিন মানুষই। সেটা কিভাবে? দেখবেন, মানুষ এই দেহ নিয়ে কিন্তু বাহ্যিকভাবে মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু মানুষটা যদি পৃথিবীতে দুষ্ট আত্মা হয়ে থাকে, সে জমিনে স্থান পায় না, সে আকাশে স্থান পায় না। বায়ুর সাথে ভ্রমণ করতে করতে তার ক্লান্ত যখন লাগে, তখন কোনো মানুষের সামনে যখন উপস্থিত হয়, সেই মানুষটি ভয় পেয়ে যায়। আসলে উপস্থিত হলেও সেই ভূত প্রেত বা খারাপ আত্মার শক্তি নেই যে আপনাকে ক্ষতি করবে, যদি আপনি আপনার জায়গায় অটল থাকুন, আল্লাহর নামে সর্বদিক দিয়ে ঠিক থাকতে পারেন। আপনার ভিতরে একটি মানুষ আছে, তাকে খুঁজলে আপনি পাবেন না। আগে খুঁজতে হবে একজন কামেল মুর্শিদকে। সেই কামেল মুর্শিদ যদি আপনাকে সেই কৌশল, সেই সাধনা, সেই ধ্যান ধারণা আপনাকে দিয়ে দেয়, তখন আপনি যখন খুঁজবেন, তখন তাকে পেয়ে যাবেন, সহজ হয়ে যাবে পাওয়ার জন্য। বাদর কি জংলায় খুঁজবেন? না না, সমাজেই বাদর এসে গেছে। বাদর কি করে? এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে যাচ্ছে, ওই গাছের ডাল থেকে লাফ দিয়ে ওই গাছে চলে যাচ্ছে। তার মানে দুনিয়াতে চলাকালীন দেখবেন, একটা লোক আজকে বলছে এক কথা, এই কথাটিকে ঘুরেই মেরেছে আবার কালকে আরেক কথা, আবার একদিনের মধ্যে এই কথা ঘুরিয়ে আরেক দিকে মেরেছে। তার মানে কি? বাদর তার জংলায় খুঁজতে হবে না, মানুষের মধ্যেই রয়েছে। কুকুরের মধ্যে 10টি স্বভাব রয়েছে, সেও কিন্তু পশু। যে খারাপ স্বভাব তো আছেই, এর মধ্যে ভালো ভালো 10টা স্বভাব রয়েছে। এই 10টা স্বভাব আপনার মধ্যে আমার মধ্যে যদি আনতে পারি, তাহলে আমরা আউলিয়ার কাতারে যেতে পারি। এক, সে কুকুর কারোর সাথে বেইমানি করে না। মালিকের বাড়ি সারা রাত্র সে পাহারা দিচ্ছে, সকালে ঘুমায়। 3, মালিক তার সামনে খাবার খাচ্ছে, কুকুরটা অনেক দিনের অনাহার, খাবার দিয়ে দৌড় দিচ্ছে না। এবং মালিকের কোনো ক্ষতি হলে সে সহ্যই করতে পারে না। তাহলে মালিক যদি তাকে পিটায়, পিটানি করে খেয়ে কাউ কাউ করতে করতে চলে যায়, আবার ফিরে আসে, ভাবে মালিক আজ আমাকে পিটিয়েছে, পরে হয়তো আদর করবে। এই স্বভাব চরিত্রগুলো যদি মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা আউলিয়া হতে পারে। মানুষ বলতেছি আমরা যে মানুষের স্বরূপ নিয়ে জন্ম নিয়েছি বলে আমরা মানুষ বলতেছি। কারো ভিতরে সিংহ বাস করে, সিংহের স্বভাব। কারো ভিতরে বানরের স্বভাব লাফাইতে থাকে, কারো ভিতরে কুকুরের স্বভাব, খারাপ স্বভাব আছে, কেউ কেউ করতেই থাকে। কারো ভিতরে ইঁদুরের স্বভাব, কারো বাড়ির গোলা কেটে দেয়। তাহলে এই সমস্ত স্বভাব যখন আমরা দূরে করে দেব, তখনই কিন্তু আমরা সেই অলিয়া উলিয়ার কাতারে পৌঁছে যেতে পারব। এমনও মানুষ আছে প্রত্যেক দিন সেখানে যায়, কিন্তু একটা পশু 6 মাস 1 বছর। তাহলে তাদের থেকে তো মানুষই নিকৃষ্ট হয়, কি বলেন? তাহলে বোঝা গেল মানুষ হওয়া যায়নি। অবশ্যই কমেন্ট করবেন। তারপরেও যদি সেখানে যেতে হয়, তাহলে একটি কথা বলা আছে কোরআনে, যে তোমরা যদি সরিষা ক্ষেতের নিচে বা সরিষা ক্ষেতে প্রবেশ করতে যাও, তাহলে আস্তে আস্তে প্রবেশ করো, যাতে সরিষার বীজ নষ্ট না হয়। সেটা কোথায় বলা হয়েছে? এই মানব দেহের মধ্যে বোঝানো হয়েছে, না জমিনের মধ্যে যে সরিষা ক্ষেত হয় সেখানে বোঝানো হয়েছে? অবশ্যই কিন্তু বলবেন। তাহলে ভাববো জানা জ্ঞানী তো আছেই, কোরআন বোঝার লোক তো আছেই। ভালো থাকবেন সমস্ত জগতবাসী। যে একটি কথা বলবো, সেই কথাটি হলো যে একটা বাচ্চা মানুষ যদি জন্ম নেয়, তাহলে সে দেখা যায় 80-90 বাঁচবে। তাহলে
বাচ্চা মানুষের খাদ্যের পরিমাণ যেরকম 4-5 বছর বা 10 বছরের বাচ্চারা যে খাবার খায়, সেই পরিমাণ যদি একজন মানুষ খেতে থাকে সব সময়, তাহলে সে অনেক হায়াত পাবে, কারণ তার রিজিক শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। আল্লাহ তো এটাই বলেছে যে আমি রিজিক মেপে দিয়েছি। তো সেই মাপা রিজিক যদি আমরা কমাইয়া খেতে পারি, তাহলে কিন্তু আমাদের হায়াত বেড়ে আসবে। যত বেশি বাঁচবো তত আল্লাহ নাম নিতে পারবো। আপনি যখন কথা বলেন তখন জিব্রাইল বলে, আমি বলবো না। জিব্রাইল হলো একটা মাউত। এই মাউতের মধ্যে কে কথা বলে তাকে চিনতে হবে। তাকে যদি চিনতে পারেন, মানুষের মতো মানুষ হবেন, অলিয়া উলিয়া হয়ে যাবেন। আপনার কানের মধ্যে কে বাস করে? কানের মধ্যে বাস করে চৈতন্য গোসাই। দেখবেন যত দূরে একটা শব্দ হোক, যত দূরে খচর মচর করুক, কান কিন্তু জানে, শুনে ফেলেছে চৈতন্য গোসাই। আর সেই চৈতন্য গোসাই আরেকটা শক্তি, সে ধ্বংস প্রাপ্ত করতে পারে যেখানে বদ্রাক্ষ বসে আছে। বুঝতে হবে, জঙ্গলে পশু খোঁজার প্রয়োজন নেই। এই সমাজেই পশু আছে। সেই পশু কে, কারা? এই পশু হলো যারা মানুষকে কুদৃষ্টি করছে, মানুষ মেরে ফেলছে এবং হিংসা নিন্দা করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, সত্য মিথ্যা সব কিছুই বলছে, তারাই হলো পশু। ভালো থাকবেন।